মিশর কায়রো এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামিয়া আল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে। কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি, 5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নাই, আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছে। সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচন্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি তো ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেবো কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রাব্বুক, হে মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ, জুতা খুলে আসো। ওয়াদি মুকাদ্দাস, ওয়াদি বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি ওয়াদি মুকাদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতো আগেই খুলছি বর্ষে। তারপরে গেলাম সেখানে, যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল, সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই। ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি। আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের? বললো যে ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, মুসলমানও আসে, আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে তুই যায়, এই খাই খাই কাম না পাইলে করবে কি? তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখাইছেন বহু কিছু, এমনকি মুসা আলাইহিস সালাম রে এত জ্বালা দিল যে ফেরাউন, ওই ফেরাউন দিয়েও দেখেছে, এখনো দাঁত ছিটকে পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না, পানিতেও নষ্ট করবে না, পোকামাকড়ও নষ্ট করবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে। আসল যে মসজিদ দেখলাম মিশরে, সেই মসজিদে লাইলাতুল কদরে 5 লক্ষ লোক নামাজ পড়ে। লাইলাতুল কদর মসজিদ রাস্তাটা সব ভর্তি হয়ে যায়। ইমাম যিনি, তিনি হচ্ছেন শেখ জিবরাইল। আমি শেখ জিবরাইল দেখতে পারলাম না, আগ্রহ ছিল যে জিবরাইল কেমন একটু দেখেছে। এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না, আমি আপনাদের জানিয়েছি। ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে, 3 দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি, আর একদিকে সমুদ্র। সাথীরা বলছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেছি, আমাদের তো পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কার নবী? জবাব দিতে দেরি হলো কেন? মুসা কার নবী? উম্মত ভাবিয়ে গেছে। উম্মত কি হয়ে গেছে? ভাবিয়ে গেছে, ভয় পেয়ে গেছে। 3 দিক দিয়ে আসে কারা? শত্রু সৈন্য 3 দিক, আর একদিকে কি? সমুদ্র। ঘাবড়াবার তো কথাই, আপনি আমি হলে তো হাত ফেল করবো, কোন দিক যাবো? ফাইনাতা যাবো, যাওয়ার জায়গা না। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন কাল্লা কাল্লা, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। মুসা আলাইহিস সালাম তিনি পশ্চিম, সেই সিনাই পর্বতের পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি। মুসা আলাইহিস সালামের উপরে যেখানে ওহী নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মজুজা ছিল লাঠি, লাঠি ফালাই দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাতা ছিলেন, যুদ্ধের অস্ত্র তৈরি করতেন, এর জন্য লোহার প্রয়োজন হতো।
লোহা আগুনে পুড়ে নরম করার দরকার হতো না, তিনি লোহা ধরে চাপ দিতেন আর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে পড়ে যেত। আর ছিল তার গলার আওয়াজ, এত সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি চতুর্দিকে এসে বসে শুনত। মানুষ তো বটেই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি আজন্ম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতেন, রোগ ভালো হয়ে যেত। অন্ধের চোখের উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেগে ওঠ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, তার মুজিজা সেখানে শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলেন পারেনি। সব নবীদের মুজিজা ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছেন সমভাবে, কম বেশি। একটা হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া বলেন যায় না। 2 নম্বর হলো মুজিজা, মুজিজা নবীদেরকে আল্লাহ তাআলা দেন কম বেশি। আরেকটা হচ্ছে উন্নত চরিত্র। নবী চেনার উপায় কি? কোন নবীকে জিবরাইল এসে হাত ধরে জাতির কাছে দিয়ে যায় নাই, ইনি হলেন আপনাদের নবী, আল্লাহ পাঠাই দিয়েছে, আমি জিবরাইল, আপনারা এনার অনুসরণ করবেন। এরকম কোন আল্লাহর ফেরেশতা এসে কোন নবীকে পরিচিত করাইছেন? করেননি। তো নবী চিনবে কি করে? নবীর কপালেও লেখা থাকে না যে উনি নবী। নবী চেনার একমাত্র পথ হচ্ছে উন্নত চরিত্র, তাদের মতো চরিত্রবান আকাশের নিচে জমিনের উপরে সুপার ক্যারেক্টার। এই ধরনের এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে নবীদের মতো আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এক আযীম কিতাব। গতকাল এই কিতাব সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করেছি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব, এবং ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য একমাত্র কিতাব হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে 23 বছর কয়েক মাস সময় লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতো, তিনি মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন, যাতে করে একটি আয়াত, একটি জের জবর ভুল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে তিনি বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী, কোরআন মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মাহফুজ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দিব। আপনি তো তেলাওয়াত জানেন না, অর্থাৎ তেলাওয়াত করতে পারেন না, লিখতে পারেন না। ওমা তাদরি মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কারে কয় তাও আপনি জানতেন না, ঈমান কারে কয় তাও আপনি জানতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথে উঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, নিঃস্ব অবস্থায় পাই নাই? তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাকে হেদায়েত দিয়েছি, হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছি। কাজে আপনি যে তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাকে তেলাওয়াত শেখাবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মুখস্থও করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাইতেও পারবেন। সুবহানাল্লাহ। ঝুলে পড়ার জন্য দেখবেন পৃথিবীর কোন বই কিতাব মানুষের ঝুলে পড়ে না, কোরআন শরীফ পাইলে ঝুলতে পারে, এই ঝোলটি আসে কিছু।
এটা তেলাওয়াত করো, এটা বুঝতে চেষ্টা করো। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআন। গত অক্টোবর মাসে আমাকে দাওয়াত দিয়েছিল আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, আরব আমিরাতের প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। তিনি দাওয়াত দিয়েছিলেন ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড। গত 12 বছর ধরে তারা এটা করতেছে, কোরআন প্রতিযোগিতা। পৃথিবীর 70 থেকে 72টি দেশ এতে অংশগ্রহণ করে। দুবাইয়ের শাসক, আরব আমিরাতের প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা চিফ গেস্ট করলেন গত 12 অক্টোবর। আমাকে বক্তব্য রাখার জন্য দাওয়াত দিয়েছে। আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন। কোরআনের বিজ্ঞানময় মুজিজা সম্পর্কে আলোচনা করতে হবে। তো আমি আগে আমার সাবজেক্ট পেয়েছি, তার কোরআন তালাশ করলাম, বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে বিজ্ঞান বুঝাইতে হবে। আমি অবাক হলাম, কোরআনে কারিমে বিজ্ঞান সম্পর্কিত ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অন্তত 1000 খানেক আয়াত কোরআনের মধ্যে আমার মতো একজন ছাত্র তালাশ করে পেয়েছি। সুবহানাল্লাহ। ডাইরেক্ট অর ইনডাইরেক্ট বিজ্ঞানের সাথে সম্পর্কিত। আমি 2 ঘন্টা আলোচনা করেছি। অর্ধ লক্ষ লোক ছিল দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড ময়দান। প্রিসাইড করেছেন দুবাইয়ের অ্যাটর্নি অফ ল ইব্রাহিম বুমেল্লা। আশেপাশের সমস্ত রাস্তা ডাইভারশন করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়ায় মানুষে ভরে গেছে। 2 ঘন্টার বক্তৃতাকে তারা টেলিভিশনে লাইভ প্রচার করেছে এবং আমার বক্তব্যকে তারা সিডি ভিসিডি করে ভাষান্তর করে ফ্রি বিতরণ করতেছে তাদের দেশে। কোরআন থেকে আলোচনা করেছি বিজ্ঞান, অনেক অর্থ ব্যয় করে, মেধা ব্যয় করে, পরিশ্রম করে আজ যে কথা বলছে, কোরআন বলেছে তা 1500 বছর পূর্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছে না আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের, যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত হইলে শুধুমাত্র 1 পারা বা 2 পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না, তাই মাথার মধ্যে ঢোকে না। চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে ওহীর মাধ্যমে মুসা, নূহ, ইব্রাহিম, আদম, প্রাগৈতিহাসিক ঘটনাবলী আমি এর দ্বারা জানিয়েছি। কোরআন রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন, تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا تلك من أنباء الغيب। এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না। না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মুসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমাউন ওয়া হুম ইয়ামকুরুন। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি। অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তখন আপনি তার কাছে ছিলেন, আমি আপনাকে জানাইছি ওহীর মাধ্যমে। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন, ওমা কুনতা বিজানিবিল গারবি ইজ কাদাইনা মূসা আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন।